সিইসি যে বক্তব্য দিয়েছেন উনি বলতেছেন কি যে উনি কি মারা গিয়েছেন, তার মানে উনি কি ইন্তেকাল করেছেন। মুখে একটা ঘুষি লেগেছে বলে আমি কাগজে দেখেছি, যাতে কোনো তার রক্তক্ষরণও হয়নি, কিছু হয়নি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো সর্বনয় ফির মুফতি ফয়জুল করিম হুজুরকে নিয়ে নির্বাচন কমিশনার যা বলেছেন, এবার তার উচিত জবাব দিলেন আলেমরা। আর এইদিকে সর্বনয় ফিরকে নিয়ে একই বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যা দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি নির্বাচন কমিশনকে নিয়ে কি বললেন আলেমরা। শায়েককে গতকালকে মেরে ফেলার চক্রান্ত ছিল। আমি একটু বলি কেন, এর সত্যতা আমরা বলবো আজকে তথ্যমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রীর বক্তব্য, কারণ আমরা এখনো তাদেরকে সম্মান দিয়ে কথা বলবো, এবং সিইসির বক্তব্য। সিইসি যে বক্তব্য দিয়েছেন উনি বলতেছেন কি যে উনি কি মারা গিয়েছেন, তার মানে উনি কি ইন্তেকাল করেছেন, তার মানে কি শায়েখে চরমনাই ইন্তেকাল করলে তারা খুশি হইতেন, বা ওনাদের কি এরকম নির্দেশনা ছিল যে তোমরা শায়েখে চরমনাইকে মেরে ফেলো। আমি তো মনে করি বরিশালের কোন মানুষ শায়েখে চরমনাইয়ের দিকে তাকায়া কথা বলার সাহসটুকু পর্যন্ত রাখে না। আমি কিন্তু এই জন্য ওই লাইভে বলছিলাম যে হ্যাঁ, মহব্বতের কারণে, ভক্তি শ্রদ্ধা। যেখানে শায়েখে চরমনাইকে মানুষ, আপনি দেখছেন যখন আমরা ইয়াতে গেছি গণসংযোগে, এক ওই চৌমাথাতেই মুসলিম হোটেল নামে একটা হোটেল আছে, তারা মিষ্টি বিতরণ করে দিছে। হুজুর আপনি কত মিষ্টি নেবেন, খান আপনি। হুজুর বলতেছে আমার সাথে লোক অনেক আছে, আমি খাবো না। বলেন আপনি সব খাইতে থাকেন। এখন দেখেন সেইখানে এই পরিস্থিতি, তার মানে এখানে ভিতরে অন্য কেউ কাজ করেছে। আমি বলবো যে নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগের একদম উচ্চ পদস্থ থেকে এ জাতীয় নির্দেশনা ছিল যে তোমরা যেভাবে আঘাত করো শায়েককে মেরে ফেলো, প্রোটেকশন করার। আচ্ছা, এরপরে আমি আরো একটু বলি, আমি বলবো এটা যে দেখেন, আমরা এরপরে বের হয়ে নির্বাচন কমিশনে গেলাম, আমরা পুলিশ কমিশনার মহোদয়ের অফিসে গেলাম, সেখানে শায়েক বারবার রক্ত মুছতেছেন, টিস্যু একটার পর একটা টিস্যু আমরা দিচ্ছি। এই প্রশ্নটা একটু কি? হ্যাঁ, আমি ক্লিয়ার করতেছি, এটা প্রশ্নটা করে দেন, তাইলে আমরা বলেন। এখানে আমাদের মাওলানা আবু বকর সাহেব আছেন, উনি একটু বলতে পারবেন, একটু বলেন। আচ্ছা, আগে আগে আপনারা এসব বলেন। আচ্ছা, আমি এই বিষয়টা বলি আপনাদের। সেটা হচ্ছে শায়েখের ওখানে যখন মারলো, রক্তাক্ত হইতেছে, বারবার শায়েক টিস্যু দিয়ে মুছতেছেন। আপনারা জানেন শায়েক কতদূর শারীরিকভাবে স্ট্রং, এটা তো আর বলতে হয় না। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর নির্বাচন কমিশনকে নিয়ে আলেমরা কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন চলুন আমরা দেখে আসি তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কি বলেছেন সে ভিডিওটি। মুখে একটা ঘুষি লেগেছে বলে আমি কাগজে দেখেছি, যাতে কোনো তার রক্তক্ষরণও হয়নি, কিছু হয়নি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। মানুষ নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছে। 2 সিটি কর্পোরেশনেই বরিশালে 50% বেশি, আর খুলনাতে 50% কাছাকাছি ভোট কাস্ট হয়েছে। এবং এতে প্রমাণিত হয়েছে একটা জিনিস, বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করে না। আমার মনে হয় বিএনপির এই ভোট থেকে এই শিক্ষাটা নেওয়া প্রয়োজন রয়েছে, যে বিএনপি ভোট বর্জন করেছে, তাদের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছে, তাদের যারা দলীয় কর্মী তাদেরকে ভোটে অংশগ্রহণ করতে নিষেধ করেছে। কিন্তু দেখা গেছে তাদের দলীয় নেতাকর্মীরা এই 2টি সিটি কর্পোরেশনে ভোটে প্রার্থী হয়েছে, এবং জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি, এবং মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে। তো এতে এটাই প্রমাণিত হয়েছে, বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করে না। ভবিষ্যতেও যদি বিএনপি ভোট বর্জন করে, জনগণ কিন্তু ব্যাপকভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আর আপনার যে প্রশ্ন সেটি হচ্ছে, ইসলামী আন্দোলন 2য় স্থানে অবস্থান করেছে, কিন্তু 2 সিটি কর্পোরেশনে তাদের চেয়ে যারা বিজয়ী হয়েছে তারা প্রায় 3 গুণের কাছাকাছি ভোট পেয়েছে। এতে তারা বুঝতে পেরেছে যে আগামী 2 নির্বাচনেও তাদের কোনো ভরসা নাই। সেজন্য আগেভাগেই পাত্তারি গুটিয়ে পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো তারা সেই ঘোষণা দিয়েছে।
আর তবে সেখানে যে বিচ্ছিন্ন ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত নগণ্য একটি ঘটনা, সেটির কোনো প্রভাব ভোটে পড়েনি। তবে যে বা যারাই এটি করেছে না কেন সেটি নির্বাচন কমিশন তদন্ত করছে, প্রশাসন তদন্ত করছে। উপযুক্ত যদি প্রমাণিত হয়, যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর সরবরাহ ফিরকে নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনার যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।